এক মায়ের লড়াই, যে নিজের সন্তানদের বাঁচাতে দাঁড়িয়ে যায় এক প্রাচীন অশুভ শক্তির বিরুদ্ধে। এদিকে আছে বাস্তবের নির্মম ইতিহাস, আর অন্যদিকে এক ভয়াবহ আত্মা যে চুরি করে নেয় শিশুদের। এগুলো কি সত্যি ঘটছিল, নাকি সারা সত্যি সবকিছু কল্পনা করছিল? কেন সাদা চোখওয়ালা সেই মেয়েটি বারবার তাকে সতর্ক করছিল? চলুন দেখে আসি আসল সত্যটা। গল্পের শুরুতেই পর্দায় একটি লেখার মাধ্যমে আমাদেরকে জানানো হয় 1910 থেকে 1970-এর মধ্যে অস্ট্রেলিয়ান সরকার আদিবাসী শিশুদের তাদের নিজ নিজ সম্প্রদায় থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এরপর এসব শিশুকে শ্বেতাঙ্গ পালক পরিবারের কাছে রাখা হয়, যেন ধীরে ধীরে তাদের গায়ের রং মুছে যায় আর তারা হয়ে ওঠে তাদের মতো। ধারণা করা হয় দেশের প্রতি 3 জন শিশুর মধ্যে একজনকে জোর করে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল। এরপর গল্প এগিয়ে যায় 1970-এর সময়ে। দেখা যায় একদল আদিবাসী শিশু বনের ভেতরে খেলছে। কাছে তাদের মায়েরা খাবার প্রস্তুত করছিল। হঠাৎ তাদের একজন একটি গাড়ির শব্দ শুনতে পায়। ক্যাম্বেল নামের এক মহিলা শীষ দেয়, আর সঙ্গে সঙ্গে সব শিশু লুকিয়ে পড়ে। 2 জন শ্বেতাঙ্গ লোক গাড়ি থেকে নেমে ক্যাম্বেলকে জানায় যে তারা তার স্বামীর সঙ্গে কথা বলতে চায়। ক্যাম্বেল জানায় তার স্বামী কাজের জন্য বাইরে আছে। কটাক্ষ করে তাদেরকে শোনান পুরুষেরা বাড়িতে না থাকলে এরা আসে। আরেকজন জিজ্ঞেস করে শিশুরা কোথায়। ক্যাম্বেল সতর্ক করে বলেন তারা অবৈধভাবে এখানে ঢুকেছে, কিন্তু লোকগুলো দাবি করে মিশনের ম্যানেজার তাদের অনুমতি দিয়েছে। শিশুরা কি লুকিয়ে আছে জিজ্ঞেস করলে ক্যাম্পেন বলে থাকতে পারে, তবে খুঁজতে না যাওয়াই ভালো। তিনি সতর্ক করেন অন্ধকার জায়গাগুলোতে অনেক কিছু লুকিয়ে থাকে, যা তারা জানে কিন্তু বাইরের লোকজন জানে না। এরই মধ্যে একটি ছেলেকে পাশেই দৌড়ে যেতে দেখা যায়, আর শ্বেতাঙ্গরা তার পিছু নেয়। আরেকটি মেয়ে ছেলেটির সাহায্য করতে ছুটে যায় এবং একটি গাছের আড়ালে লুকায়। একজন লোক অ্যাগি নামের আরেক মেয়েকে দেখে তার পিছু নেয়। অন্যজন লোকটিকে খুঁজতে থাকে, কিন্তু গাছের পেছনে গিয়ে কাউকে খুঁজে পায় না। অ্যাগি দৌড়াতে দৌড়াতে একটি গুহার সামনে পৌঁছায়। কিছুক্ষণ দ্বিধা করে সে লুকিয়ে পড়ে তার ভেতরে। এরপর তারা গুহার সামনে আসে। একজন ভেতরে ঢুকতে ভয় পায় এবং শেষে চলে যায়। কিছুক্ষণ পর অ্যাগির বোন গুহার কাছে এসে তাকে ডাকে। অ্যাগি বাইরে বের হতেই অদৃশ্য কিছু একটা আক্রমণ করে, আর মেয়েদের চিৎকার বনের ভেতরে প্রতিধ্বনিত হয়। এরপর 2024 সাল। আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় সারা নামের এক আইনজীবীর সঙ্গে, যিনি গর্ভবতী। তিনি তার বন্ধু বেকির সঙ্গে অফিস পার্টিতে এসেছেন। বাড়ি ফেরার পথে বেকি জিজ্ঞেস করে তার জন্মদাত্রী মায়ের সঙ্গে সম্পর্ক কেমন। সারা বলে একটু অদ্ভুত লাগছে। সে সবসময় ভেবেছিল রুথ কেমন হতে পারে, কিন্তু কখনো ভাবেনি তিনি হঠাৎ তার জীবনের অংশ হয়ে উঠবেন। সারা আরও বলে রুথ তার মেয়ে ক্লোয়েকে অদ্ভুত সব গল্প শোনান। যদিও সারার স্বামী ফার্গাস তাকে পছন্দ করে। গাড়ি চালাতে চালাতে তারা রুথকে রাস্তায় হাঁটতে দেখে, এজন্য গাড়ি থামায়। সারা জিজ্ঞেস করে লিফট লাগবে কিনা। এরপর রুথ গাড়িতে ওঠেন। বেকি তাকে জিজ্ঞাসা করে তিনি এখানে কেন। তিনি কাঁচা মাংসের একটি ব্যাগ দেখান, যা দেখে সারা ও বেকি অস্বস্তি বোধ করে। বাড়িতে পৌঁছে তারা সারার স্বামী ফার্গাস ও তার বন্ধু রেয়ের সঙ্গে দেখা করে। সবাই কথা বলার সময় সারার মেয়ে ক্লোয়ে তার দিকে দৌড়ে আসে। হঠাৎ সারার তীব্র পেট ব্যথা শুরু হয়, আর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। অপারেশন থিয়েটারের পরিস্থিতি খারাপ হয়ে যায়। সারা সন্তান প্রসব করে, কিন্তু শিশুকে সঙ্গে সঙ্গে আইসিইউতে নেওয়া হয়। মনিটরে ফ্ল্যাটলাইন দেখা যায়, ইঙ্গিত দেয় সারা মারা গেছে। পর্দা কালো হয়ে যায়, আর এক ঝলক অন্ধকারে ভয়ঙ্কর এক দানবীয় অবয়ব দেখা যায়। ডাক্তাররা বৈদ্যুতিক শক দিয়ে তাকে ফিরিয়ে আনেন। সারা বেঁচে যায়। শিশুটিও সুস্থ, তার কোলে নিরাপদে বিশ্রাম নিচ্ছে। ঘরে সারার পালক বাবা মাও উপস্থিত। ফার্গাস ইশারায় সারাকে বলেন শিশুটিকে রুথের হাতে দিতে। রুথ নবজাতককে কোলে নিয়ে মৃদু ছড়া গান গাইতে থাকেন। ঠিক তখনই একজন ডাক্তার ফার্গাসকে পাশে নিয়ে বলেন সারার এখন বিশ্রামের প্রয়োজন, কারণ মা ও শিশু দুজনেই বেঁচে থাকা অলৌকিকের চেয়ে কম নয়। ডাক্তার বলেন সারা অপারেশন টেবিলেই প্রযুক্তিগতভাবে মারা গিয়েছিলেন, তাই ভবিষ্যতে কি জটিলতা হতে পারে তা বলা যায় না। সারা ডাক্তারকে ধন্যবাদ জানায়। ডাক্তার চলে গেলে সারার পালক মা জিজ্ঞেস করেন কি নিয়ে কথা হচ্ছিল। রুথ বলেন এই শিশুটিকে কেউ বা কিছু যেন ছিনে নিতে না পারে, কারণ তার নিজের বোনকে চুরি করে নেওয়া হয়েছিল। সারা বলে সেটা অনেক বছর আগের ঘটনা, হাসপাতাল শিশু চুরি করে না।
রুথ জবাব দেন, সারাকেও তো হাসপাতাল থেকে তার কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছিল। সারা জিজ্ঞেস করে সেটার দোষ কার ছিল। রুথের চোখে পানি চলে আসে। সে বলে সরকার দাবি করেছিল দোষ তারই। এরপর তিনি ঘর ছেড়ে বেরিয়ে যান। পরে পরিবার বাড়ি ফেরে। সকালে সারা নাস্তার জন্য অমলেট বানাতে শুরু করে। একটি ডিম ভাঙতে সে ভয় পায়। ভেতরে একটি ভ্রূণ দেখা যায়। সে ডিমটি সিঙ্কে ফেলে দেয়। দেখে সেটি নড়ছে। ছুতে গেলে মনে হয় কামড় দিতে চাচ্ছিল, কিন্তু পরে বুঝতে পারে সেটি শুধু ডিমের কুসুম আর সাদা অংশ। অর্থাৎ সে হয়তো ভুল কিছু দেখেছে। তবে অন্য ডিমগুলো পরীক্ষা করেও সে একই রকম ভ্রূণের মতো কিছু দেখতে পায়। আতঙ্কিত হয়ে সে সব ডিম ফেলে দেয়, আর প্রতিটিতেই যেন একটি করে ভ্রূণ লুকিয়ে আছে। ফারগাস ঘরে ঢুকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু তখন ডিমগুলো একেবারে স্বাভাবিক দেখায়। সারা ক্ষমা চেয়ে বলে সে হয়তো খুব ক্লান্ত। ফারগাস রুথকে ডাকার প্রস্তাব দেয়। এতে সারা সঙ্গে সঙ্গে রেগে যায়। ফারগাস তাকে বিশ্রাম নিতে বলে এবং নিজেই খাবার বানানোর কথা জানায়। সে শিশুটিকে সারার হাতে দেয়, কিন্তু সারা এখনও বিভ্রান্ত ও অস্থির। পরে ফারগাস কাজে বের হওয়ার সময় জিজ্ঞেস করে সারা ঠিক আছে কিনা। প্রয়োজনে সে বাসায় থাকবে বলেও জানায়, কিন্তু সারা জোর দিয়ে বলে সে ঠিক আছে। ফারগাস চলে গেলে ক্লোয়েকে খেলতে দেখা যায়, আর শিশু জ্যাকব পাশে শুয়ে আছে। সারা রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ তার পেছনের দরজা একাই খুলে যায়। সে খেয়াল করে জ্যাকব তার জায়গায় নেই। ঠিক তখনই দেখে খোলা দরজার কাছে মেঝেতে জ্যাকব পড়ে আছে। আতঙ্কে সে ছেলেকে তুলে নিয়ে দরজা বন্ধ করে দেয়। সারা ক্লোয়েকে জিজ্ঞাসা করে সে কেন এমন করলো, কিন্তু ক্লোয়ে জোর দিয়ে বলে সে কিছুই করেনি। সারা জ্যাকবকে তার খাটে শুয়ে ক্লোয়েকে বকাঝকা করে, আর ক্লোয়ে রেগে চিৎকার করে জবাব দেয়। পরে ফারগাস ক্লোয়েকে জিজ্ঞেস করলেও ক্লোয়ে আবারও বলে সে জ্যাকবকে সরায়নি। এরপরে ফারগাস সারাকে বিশ্রাম নিতে বলে। সারা রাজি হয়ে জ্যাকবকে খাটে রেখে নিজেও বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে যায় এবং মুভির শুরুতে দেখা সেই গুহার স্বপ্নে দেখে অ্যাগি ও আরও ভয়ঙ্কর কিছু। তারপর সে দেখে দানবীয় এক হাত জ্যাকবের দিকে এগিয়ে আসছে। ভয়ে সারা হঠাৎ জেগে ওঠে। দেখে জ্যাকব নিরাপদে ঘুমাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর সে দেখে তার শোবার ঘরের দরজায় একটি মেয়ে স্থির দাঁড়িয়ে আছে, মাথা নিচু, চুল এলোমেলো। সারা ধীরে ধীরে এগোলে ফিসফিস শব্দ শোনা যায়। মেয়েটি বলে সে আসছে। মাথা তুলে তাকাতে দেখা যায় সে ম্যাগি। তার চোখ সাদা। সারা ভয় পেয়ে জেগে ওঠে। এবার সে খেয়াল করে জ্যাকব খাটে নেই। দৌড়ে বাইরে গিয়ে দেখে জ্যাকব ফারগাসের কাছে আছে। তার আত্মায় যেন পানি আসে। সারা কাপা গলায় বলে সে খারাপ স্বপ্ন দেখেছিল। ফারগাস আবার রুথকে ডাকতে বলে, কিন্তু সারা রাগ করে তাকে থামিয়ে দেয়। পরদিন সারা ডাক্তারের কাছে যায় এবং জানায় জ্যাকবের জন্মের পর থেকেই সে স্বাভাবিক হতে পারছে না। ডাক্তার ঘুমের ওষুধের পরামর্শ দেন, কিন্তু সারা দ্বিধায় থাকে। সেদিন রাতে সে ওষুধ না খাওয়ার সিদ্ধান্ত নেয়, আর আজকে সে আবারও ঘুমোতে পারছিল না। চোখ বন্ধ করতে কেমন অদ্ভুত শব্দ সে শোনে, আর দেখে দরজা ধীরে ধীরে খুলছে। সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে। ভয়ে সারা একটি ফুলদানি তুলে নেয় আত্মরক্ষার জন্য, কিন্তু বুঝতে পারে না এটি ক্লোয়ে, যে তাদের সঙ্গে ঘুমোতে চায়। সারা স্বস্তি পায়। এরপর ওষুধ খেয়ে শুয়ে পড়ে, কিন্তু সেই দানবটি যেন তাদের আশেপাশে আছে। পরদিন সকালে সারা দেরি করে ঘুম থেকে ওঠে। ফারগাস জ্যাকবকে তার হাতে দিয়ে জিজ্ঞেস করে সে কি ছুটি নেবে। সারা বলে দরকার নেই। এরপর শিশুটিকে পাশে নিয়েই আবার ঘুমিয়ে পড়ে। পরে দেখা যায় সে জ্যাকবের সঙ্গে খেলছে। জ্যাকব অদ্ভুতভাবে হাসে। হঠাৎ তার চোখ দানবী হয়ে যায় এবং অস্বাভাবিক কণ্ঠে কাঁদতে শুরু করে। সারা চমকে জেগে ওঠে। এটাও স্বপ্ন ছিল। সে দেখে জ্যাকব পাশে নিরাপদে শুয়ে আছে, আর তাই স্বস্তিতে তাকে চুমু দেয়। পরে ল্যাপটপে কাজ করার সময় সারা দেখে ক্লোয়ে কারোর সঙ্গে কথা বলছে। হঠাৎ অ্যাগি সারার পেছনে দাঁড়িয়ে ফিসফিস করে বলে সে তোমাকে দেখছে। আতঙ্কে সারা দ্রুত জ্যাকবকে কোলে তুলে নেয়। আবার তাকালেই অ্যাগি নেই। সে দেখে ক্লোয়ে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দরজায় প্রচণ্ড জোরে একের পর এক কড়া নাড়া শুরু হয়। সারা ভয়ে ভয়ে এগিয়ে দরজা খোলে। দেখে রুথ দাঁড়িয়ে আছে। বিরক্ত হয়ে সারা জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে, বিশেষ করে যখন তার চলে যাওয়ার কথা ছিল। রুথ ব্যাগ থেকে কিছু রিচুয়ালের জিনিসপত্র বের করে। সারা সঙ্গে সঙ্গে বলে বাড়ির ভেতরে কিছু করতে পারবে না, কেননা ধোয়া হলে অ্যালার্ম বাজবে, জরিমানা হতে পারে। তবুও রুথ দেয়ালে
হলুদ রঙের এক ধরনের পেস্ট দিয়ে একটি লাইন আঁকে। এতে সারা রেগে যায়। রুথ জিজ্ঞেস করে সে কি একটু জ্যাকবের গায়েও লাগাতে পারে। ইচ্ছা না থাকা সত্ত্বেও সারা রাজি হয়। রুথ জ্যাকবের কপালে সাদা পেস্ট লাগায়, কিন্তু মুখে দেওয়ার চেষ্টা করতে সারা তাকে থামিয়ে বলে সে তার শিশুটিকে মাটি খাওয়াতে দেবে না। ক্লোয়ে বলে সে চাইলে খেতে পারে, কিন্তু সারা তাকেও থামিয়ে রুথকে চলে যেতে বলে। রুথ বেরোতে গেলে ক্লোয়ে বলে সে চায় না রুথ চলে যাক। রুথ তাকে আশ্বস্ত করে বলে সে খুব দ্রুতই ফিরবে এবং মুগাইয়ের ব্যাপারে সতর্ক থাকতে বলে। সারা ক্ষিপ্ত হয়ে বলে রুথ যেন ক্লোয়ের মাথায় এসব ভয় ঢুকিয়ে না দেয় এবং দরজা জোরে বন্ধ করে দেয়। ভেতরে ক্লোয়ে বলে সে আগে মুগাইকে দেখেছে, লম্বা হাতওয়ালা এক মানুষ যে ভয়ঙ্কর নয় বরং তাকে ভালো লাগে। এতে সারা আরও রেগে যায়, চিৎকার করে রুথকে গালাগালি করতে থাকে আর ক্লোয়েকে বলে সে তার আসল দাদি নয়। সারা বুঝতেই পারে না যে তার সকল কথা রুথ শুনে ফেলেছে। এগুলো শুনে রুথ খুব কষ্ট পায়। এরপর সে চুপচাপ চলে যায়। কিছুক্ষণ পর দেখা যায় সারা ক্লোয়েকে স্কুলে নামিয়ে দিচ্ছে। তার শিক্ষিকা মিস মিলার জিজ্ঞেস করেন সারা কেমন আছে। সারা বলে সে ভালো আছে। মিস মিলার বলেন তিনি শুনেছেন সন্তান জন্ম দেওয়ার পর থেকে আপনার শরীর ভালো নেই, তাই না? অবাক হয়ে সারা জিজ্ঞেস করে তিনি কোথা থেকে শুনেছেন। মিস মিলার জানান ফার্গাস কয়েকদিন আগে ক্লোয়েকে নামাতে এসে এ কথাগুলো বলেছিল। তিনি আরও বলেন কোনো সাহায্য দরকার হলে যেন জানায়। পরে দেখা যায় সারা বাড়ির ভেতর রুথের আঁকা হলুদ লাইন পরিষ্কার করছে। এই সময় কেউ দরজায় কড়া নাড়ে। বেকি এসেছে। তারা বসে ওয়াইন পান করতে করতে কাজের কথা বলে। বেকি জানায় অফিসে বড় একটি সুযোগ আছে, সারা এখনই কাজে ফিরলে তা পেতে পারে। বেকির সঙ্গে কথা বলার সময় হঠাৎ জ্যাকবের অবিরাম কান্নার শব্দে তার মনোযোগ হারায়। আর তাই সারা বেকিকে বলে সে গিয়ে দেখে আসবে কেন জ্যাকব কাঁদছে। বেকি বলে জ্যাকব তো কাঁদছেই না। বিভ্রান্ত হয়ে সারা জিজ্ঞেস করে সে কি সত্যি কিছু শুনতে পাচ্ছে না। তারা গিয়ে দেখে জ্যাকব শান্তিতে ঘুমাচ্ছে। হঠাৎ সারা মনে করে তার তো ক্লোয়েকে স্কুল থেকে আনার কথা ছিল। এজন্য দ্রুত তারা স্কুলে পৌঁছায় এবং সারা ক্লোয়েকে আনতে শ্রেণী শিক্ষকের কাছ যায়। মিস মিলার ক্লোয়ের হাতে একটি দাগ দেখে সারাকে জিজ্ঞেস করেন সে কি মদ্যপান অবস্থায় আছে। সারা স্বীকার করে যে সে ওয়াইন খেয়েছিল। তখন মিস মিলার ক্লোয়েকে তার সঙ্গে যেতে দিতে অস্বীকার করেন। তাদের কথার মাঝেই হঠাৎ জ্যাকব সারার হাত থেকে পিছলে পড়ে যায়। এর কিছুক্ষণের মধ্যে পুলিশ স্কুলে আসে। সারা অভিযোগ করে মিস মিলারের কারণে তার বাচ্চা পড়ে গেছে। সারা বুঝে বলে এক বন্ধুর সঙ্গে দুপুরে কয়েক গ্লাস ওয়াইন খেয়ে সে ক্লোয়েকে আনতে এসেছিল, কিন্তু শিক্ষিকা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছেন এবং তার চরিত্র নিয়ে সন্দেহ করেছেন। পুলিশ বেকিকে জিজ্ঞেস করে তারা কি একসঙ্গে ওয়াইন খেয়েছিল। বেকি তা অস্বীকার করে, যা শুনে সারা হতবাক হয়ে যায়। এরপরে সারা ক্লোয়েকে নিয়ে যেতে চাইলে পুলিশ তাকে থামায়। ঠিক তখনই ফার্গাস সেখানে পৌঁছে যায়। সে পরিস্থিতির সামনে সারাকে বের করে আনে। সারা জ্যাকবকে ফার্গাসের হাতে দিয়ে বেকিকে জিজ্ঞেস করে কেন সে মিথ্যা বলল। বেকি জানায় সে চায়নি পুলিশ রেকর্ড করুক যে অফিস সময়ে সে মদ্যপান ও গাড়ি চালিয়েছে, তাহলে তার চাকরি চলে যেতে পারত। এতে সারা ক্ষিপ্ত হয়ে চলে যায়। পরে সারা ফার্গাসের সঙ্গে ঝগড়া করে কেন সে তার পক্ষে কথা বলেনি আর কেন মিস মিলারকে বলেছিল যে জ্যাকব জন্ম নেওয়ার পর সে কেন কঠিন সময় পার করছে। রাগে সারা মিস মিলারের কঠোর ভাষার সমালোচনা করে এবং ক্লোয়েকে স্কুল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই রাতে সারা বিছানায় শুয়েছিল। হঠাৎ সে দরজায় একটি ছোট মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। ভেবে নেয় সে ক্লোয়ে আর তাকে বিছানায় আসতে বলে, কিন্তু মেয়েটি ছিল অ্যাগি, যে ফিসফিস করে বলে সে আমাদের জন্য আসছে। এরপর দেখা যায় সারা আতঙ্কে দরজার দিকে তাকিয়ে আছে। ফার্গাস জেগে উঠে জিজ্ঞেস করে সে কি করছে। সারা বলে সে অপেক্ষা করছে। ফার্গাস জিজ্ঞাসা করে কিসের জন্য। দেখা যায় সারা দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরে আছে এবং বলছে সেই ছোট্ট মেয়েটি তাকে সতর্ক করছে বারবার কেউ যেন আসছে। ফার্গাস বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করে কোন মেয়ের কথা বলছো। সে আশ্বস্ত করতে চায় কিছুই নেই, কিন্তু সারা জোর দিয়ে বলে মেয়েটি বলেছে সে তাদের দেখছে এবং সুযোগের অপেক্ষায় আছে। সারা অসাবধান হলেই সে তার সন্তানদের নিয়ে যাবে। ফার্গাস তাকে শান্ত করে ঘুমাতে বলে এবং আশ্বাস দেয় সে জেগে থাকবে। তবুও সারা ভয়ে দরজার দিকে তাকিয়ে থাকে। অবশেষে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রুথ বাড়িতে আসে আর ক্লোয়ে তাকে জড়িয়ে ধরে। সারা ঘুমের অভাবে ক্লান্ত ও খিটখিটে। রুথ জিজ্ঞেস করে সে কি সাদা চোখওয়ালা শিশুদের দেখেছে। সে আরও জানায় তারা চুরি হওয়া শিশু যাদের মুগায় নিয়ে গেছে। এই কথা শুনে সারা কেঁপে ওঠে। একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় অ্যাগির বোন তাকে গুহা থেকে ডাকছে। অ্যাগি এগিয়ে আসতেই হঠাৎ এক দানব তাকে ধরে ফেলে। তার বোন মরিয়া হয়ে হাত ধরে রাখার চেষ্টা করে,
কিন্তু মুগাই আক্রমণ করে এবং অ্যাগিকে অন্ধকারে টেনে নিয়ে যায়। আতঙ্কিত হয়ে বোনটি পালাতে বাধ্য হয়। বর্তমান সময়ে জানা যায় রুথই ছিল সেই বোন। রুথ সারাকে একটি জিনিস দেয় যা সাপের চামড়ার টুকরোর মতো দেখতে। সে বলে এটি তাকে রক্ষা করবে। রুথ সতর্ক করে মুগাইকে যেন ঘরে ঢুকতে না দেয়। সেই রাতে ডিনারের সময় ফার্গাস সারাকে এক গ্লাস ওয়াইন দেয়। সারা খেয়াল করে তাতে ওষুধ মেশানো আছে এবং জিজ্ঞেস করে সে কি সত্যিই ছোট মেয়েটির কথা বিশ্বাস করে। ফার্গাস বলে সে এটা মানে যে সারা কিছু একটা তো দেখেছে, কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। রাতে সারা ওয়াইন খেয়ে ব্যঙ্গ করে জিজ্ঞেস করে আরও কিছু খেতে হবে কি। কিছু রুটি খেয়ে সে শুয়ে যাওয়ার কথা বলে, কিন্তু সে রেগে রুটি ফেলে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে সারা রাগ করে ফার্গাসকে বলে রুথের দেওয়া জিনিসটি ফেলে দিতে। ফার্গাস বলে রুথ বলেছিল এটি অশুভ আত্মাদের দূরে রাখবে। এরপরে সারা লক্ষ্য করে জ্যাকবের চারপাশে অনেক ডিম ছড়িয়ে আছে। একটি তুলে ভাঙতেই ভেতরে সাপ বের হয়। আতঙ্কে সে দেখে আরও সাপ জ্যাকবের চারপাশে ঘুরছে। সে চিৎকার করে তাকে তুলতে গেলে তার পা খাটে আটকে যায়। ফার্গাস দৌড়ে এসে জ্যাকবকে তুলে নেয়। এরপরে আর কোনো সাপ দেখা যায় না। সারা ভেঙে পড়ে কাঁদতে থাকে। সে বুঝতে পারছে না কি হচ্ছে। তাকে সে আবার বলে রুথের দেওয়া জিনিসটি ফেলে দিতে। এবার ফার্গাস সেটি ডাস্টবিনে ফেলে দেয়। ফার্গাস এরপর রেখে বলে বাচ্চাদেরকে দেখাশোনা করতে, কিন্তু সারা তার বাচ্চাদের ছেড়ে যাবে না। ফার্গাস আশ্বাস দেয় তারা শুধু ডাক্তারের কাছে অল্প সময়ের জন্য যাবে। রেও বলে সে ভালোভাবে খেয়াল রাখবে। ডাক্তারের কাছে সারা জানায় সে নানা কিছু দেখছে। সে বলে একটি ছোট মেয়ে তাকে সতর্ক করে লম্বা হাতওয়ালা এক লোক তার সন্তানকে নিতে চায়। মেয়েটি স্বপ্নে আসে, আবার জেগে থাকলেও দেখা দেয়। ডাক্তার বলেন ঘুমের অভাবে মানুষ পরিষ্কারভাবে ভাবতে পারে না। এতে সারা ক্ষুব্ধ হয়। ডাক্তার জানায় তিনি মনে করেন সারা সাইকোসিসে ভুগছে এবং তাকে ভর্তি হতে হবে। সারা অস্বীকার করে সে সন্তানদের ছেড়ে যেতে পারবে না, কারণ মুগাই তাদের নিয়ে যাবে। ডাক্তার বলেন এই মুহূর্তে সারা নিজেই তার সন্তানের জন্য বিপজ্জনক। সারা রাগে ফার্গাসকে দোষ দেয় সেই তাকে এখানে এনেছে। এ সময় দুজন লোক ঘরে ঢুকে সারাকে নিয়ে যেতে চায়। ফার্গাস কাগজে সই করে আর তারা জোর করে সারাকে নিয়ে যায়। সারা চিৎকার করে বলে ফার্গাস কেন তাকে বিশ্বাস করছে না, সারাকে কেন সন্তানদের কাছে রাখছে না, আর ফার্গাসকে সতর্ক করে সেজন্য সবসময় সন্তানদের খেয়াল রাখে। দৃশ্য বদলে দেখা যায় ফার্গাস ক্লোয়েকে বিছানায় শুয়ে দিচ্ছে। ক্লোয়ে ঘুমিয়ে পড়ার পর সে ঘর ছেড়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর অ্যাগি তার ঘরে উপস্থিত হয় এবং নীরবে দরজাটি বন্ধ করে দেয়। এরপর ফার্গাস অন্য ঘরে গিয়ে শুয়ে পড়ে আর জ্যাকব তার খাটের পাশে ঘুমাচ্ছিল। এদিকে হাসপাতালে সারা চিৎকার করছে, তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। সে আক্রমণাত্মক হয়ে উঠলে কর্মীরা তাকে জোর করে বিছানায় বেঁধে ইঞ্জেকশন দেয়, ফলে সে অচেতন হয়ে পড়ে। একই সময় ফার্গাস ফোনে সারার ছবি দেখছিল, তাকে গভীরভাবে মিস করছিল। হঠাৎ জ্যাকব কাঁদতে শুরু করে। ফার্গাস লক্ষ্য করে মুগায়ের লম্বা হাত জ্যাকবের দিকে এগিয়ে আসছে। মুহূর্তে সেটি ফার্গাসের সামনেও ভয়াবহ রূপে আবির্ভূত হয়। আতঙ্কে ফার্গাস জ্যাকবকে কোলে নিয়ে দরজা খুলে বের হয় আর মুগাই বিছানার পেছন থেকে বেরিয়ে আসে। ফার্গাস দ্রুত দরজা বন্ধ করে দেয় এবং ক্লোয়েকে ডাকতে থাকে। তখন সে শয়তানটি দরজায় প্রচণ্ড আঘাত করছিল। ফার্গাস ক্লোয়েকে নির্দেশ দেয় নিচে গিয়ে গাড়িতে অপেক্ষা করতে। ফার্গাস জ্যাকব ও ক্লোয়েকে নিয়ে দ্রুত হাসপাতালে যায়। এরপর নার্সের কাছে গিয়ে বলে সে আজই তার স্ত্রীকে ভর্তি করেছে, এখন তাকে নিয়ে যেতে চায়। নার্স অস্বীকার করে, কিন্তু ফার্গাস জোর করে ভেতরে ঢুকে সারার কক্ষে যায়। সেখানে গিয়ে সে ক্ষমা চায়। সে সারাকে বিশ্বাস করেনি। সারা তখনও ওষুধের প্রভাবে ঝিমিয়ে আছে। অবশেষে তারা হাসপাতাল থেকে পালাতে সক্ষম হয়। পথে ফার্গাস রুথকে ফোন করে বলে মুগাই সত্যি বাস্তব এবং তাদের পিছু নিয়েছে। সে পরিবার নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছে। ওষুধের কারণে সারা এখনও কিছুটা অচেতন অবস্থায়। গাড়ি চালাতে চালাতে ফার্গাসের ঘুম ঘুম লাগতে শুরু করে। এই জন্য তারা রাতে একটি হোটেলে থামে। সেখানে সারা ফার্গাসকে ঘুমোতে বলে। সে বাচ্চাদের দেখবে বলে আশ্বাস দেয়। পরদিন সকালে সারা বুঝতে পারে ক্লোই নেই। ফার্গাস বাইরে দৌড়ে তাকে খুঁজতে যায়। হঠাৎ সারা দূরে অ্যাগিকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে নীরবে একটি দিক নির্দেশ করছে। ফার্গাস সেখানে দৌড়ে গিয়ে ক্লোয়েকে একা দাঁড়িয়ে থাকতে দেখে। তাকে কোলে তুলে নেয়। দেখা যায় ক্লোয়ে যেন কিছুটা বিভ্রান্ত। এরপর তারা রুথের বাড়ির দিকে যাত্রা শুরু করে। পথে একটি পেট্রোল পাম্পে থামে। ফোনে রুথ জানায় তাড়াতাড়ি আসতে, তা না হলে মুগাই তাদের অনুসরণ করবে। রাত নামার আগেই পৌঁছাতে হবে। সারা ও ক্লোয়ের দোকানে ঢোকে। সেখানে টিভিতে দেখানো হচ্ছে সারা হাসপাতাল থেকে পালিয়েছে। ঠিক তখনই পুলিশ আসে। একজন অফিসার ফার্গাসকে দেখে বলে তাকে চেনা চেনা লাগছে।
ফার্গাস বলে সে এখানকার নয়। নাম জানতে চাইলে সে চুপ থাকে। ভেতরে সারা আবার অ্যাগিকে দেখে। অ্যাগি ফিসফিস করে বলে সে এখন এখানে, তোমাদেরকে নিয়ে যাবে। এদিকে পুলিশ ফার্গাসকে আটক করে। এরপর দেখা যায় সারা জ্যাকব ও ক্লোয়েকে নিয়ে বনের ভেতর দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে রাত নেমে এলে তারা একটি গাছের নিচে থামে। কিছুক্ষণ পর মুগায়ের ভয়ঙ্কর শব্দ চতুর্দিকে প্রতিধ্বনিত হয়। ক্লোয়ে জেগে ওঠে। শব্দ আরও জোরালো হয়। সে সারাকে বলে এখনই তাকে ও জ্যাকবকে যেতে হবে। মুগাই গর্জন করলে সারা জেগে ওঠে। এরপর সারা দৌড়াতে গিয়ে পড়ে মাথায় আঘাত পায়। ক্লোয়ে শান্ত স্বরে বলে মুগাই তাদের দেখভাল করবে। এ সময় সে শয়তানটি জ্যাকবকে ধরে তুলে নিয়ে যায়। সারা অসহায়ভাবে কাঁদতে থাকে। ক্লোয়ে বলে জ্যাকব চলে গেছে, সেও তার সঙ্গে যাবে। সারার হাত ছাড়িয়ে ক্লোয়ে অন্ধকারে মুগায়ের পিছু নেয়। সারা মাটিতে পড়ে সন্তানের জন্য চিৎকার করতে থাকে। এর পরে দেখা যায় পথে ক্লোয়ের সঙ্গে রুথের দেখা হয়। তারা একসঙ্গে বিধ্বস্ত সারার কাছে ফিরে আসে। সারা কাঁদতে কাঁদতে বলে মুগাই জ্যাকবকে নিয়ে গেছে। সে রুথের কাছে ক্ষমা চায় তার কথা বিশ্বাস না করার জন্য। রুথ তাকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় রুথের গাড়িতে সারা ঘুমিয়ে আছে। তারা সেই গুহায় যাচ্ছে যেখানে মুগাই অ্যাগিকে নিয়ে গিয়েছিল। রুথ জানায় জ্যাকব গুহার ভেতরেই আছে আর মুগাই এখন ঘুমাচ্ছে। তারা গুহায় ঢুকে জ্যাকবকে খুঁজে পায়। সারা তাকে কোল নিয়ে ফিরে আসে। পরে তারা একটি বিশাল গাছের কাছে পৌঁছায়। রুথ বলে এখানেই তাদের সন্তানের জন্ম হয়েছে, এখানেই শেষ লড়াই হবে। সে মাটিতে কোট পিছিয়ে সারাকে জ্যাকব সহ শুতে বলে, কারণ রাতটা দীর্ঘ হবে। সে ক্লোয়েকে সঙ্গে নিয়ে যায়। সারা জ্যাকবের পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে রুথ ও ক্লোয়ে কাঠি দিয়ে গাছের চারপাশে দুটি সুরক্ষা বলয় তৈরি করে। কিছুক্ষণ পর সারা জেগে উঠে দেখে গাছের চারপাশে অনেক শিশুদের ছবি রাখা। রুথ জানায় এরা সবাই সেই শিশু যাদের মুগাই নিয়ে গেছে। সারা অ্যাগির ছবি তুলে জিজ্ঞেস করে শিকে। সারা তাকে দেখেছে, সেই তাকে তাড়া করছিল এবং মুগাইকে তার কাছে নিয়ে আসছিল। রুথ জানায় অ্যাগি তার বোন, অর্থাৎ সারার খালা, আর সে এতদিন সারাকে রক্ষা করছিল। আবেগে সারা কেঁদে ফেলে আর বলতে থাকে তারা সবাই কতই না কষ্ট পেয়েছে। রুথ জ্যাকব ও ক্লোয়েকে কপালে সাদা পেস্ট লাগায়। এবার সারা নিজেই সেই পেস্টটি তার বাচ্চার মুখে দেয়। রুথ বলে এখন মুগাই আর শিশুদের দেখতে পাবে না, কিন্তু সারাকে তাকে ফাঁদে ফেলতে হবে। সারা দুই বৃত্তের চারপাশে আগুন জ্বালায়। রাত ঘনিয়ে আসে। মুগাইয়ের ভয়ঙ্কর শব্দ বনের ভেতরে প্রতিধ্বনিত হয়। ঝোপঝাড় কাঁপতে থাকে আর অবশেষে সেই শয়তানটি বেরিয়ে আসে। হামাগুড়ি দিয়ে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। রুথ এক বিশেষ গান গাইতে শুরু করে। মুগাই সামনের দিকে আসতে থাকে। তার মাথার ভেতর থেকে যেন বিকৃত একটি মুখ বেরিয়ে আসে। দৃশ্যটি এত ভয়াবহ যে সারা কাঁপতে থাকে। রুথ সারাকে নির্দেশ দেয় মাটির একটি গর্তে জ্বলন্ত কাঠ ঢুকিয়ে দিতে। সঙ্গে সঙ্গে অসংখ্য সাপ গর্ত থেকে বেরিয়ে আসে। সাপ দেখে মুগাই কিছুটা পিছিয়ে যায়, কিন্তু তবুও আগুনের দুই বৃত্ত পেরিয়ে সোজা দাঁড়ায়। ঠিক তখনই সে জ্যাকবের কান্নার শব্দ শোনে। রুথ ক্লোয়েকে লুকাতে পাঠায় এবং একটি সাপ ছুঁড়ে মুগাইয়ের দিকে মারে। সাপের আঘাতে মুগাই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে যায়। এই সময় রুথ জানায় তাকে সাপ কামড়েছে। সে মাটিতে লুটিয়ে পড়ে আর সেই সুযোগে মুগাই আবার উঠে দাঁড়ায়। সে তার আসল ভয়ঙ্কর মুখ সবার সামনে প্রকাশ করে এবং ঝাঁপিয়ে পড়ে তাকে প্রচণ্ড আঘাত করে। তারপর তার মাথা ধরে মাটিতে আছাড় মারে। জ্যাকবের কান্না আবার শোনা যেতেই মুগাই ঘুরে দাঁড়ায় এবং গাছের গুঁড়িতে আঘাত করতে শুরু করে যেখানে ক্লোয়ে জ্যাকবকে নিয়ে লুকিয়ে আছে। ক্লোয়ে সাহায্যের জন্য চিৎকার করে। এদিকে সারা অচেতন হয়ে পড়ে এবং তার জীবনের সমস্ত ট্রমার ভয়াবহ দৃশ্য একের পর এক দেখতে থাকে। হঠাৎ সারা চোখ খুলে মুগাইকে ডাক দেয়। মুগাই তার দিকে ফিরতেই সারা নিজের মুখে সাদা পেস্ট মাখে এবং বলতে থাকে ভয়ঙ্কর কিছু দেখতে চাও। এরপর সেই পেস্টটি তার মুখে নেয়, ফলে সে মুগাইয়ের চোখে অদৃশ্য হয়ে যায়। বিভ্রান্ত মুগাই চারদিকে তাকাতে থাকে। সেই সুযোগে সারা একটি বড় কাঠের গুঁড়ি দিয়ে তাকে সজোরে আঘাত করে। বারবার আঘাত করতে থাকে যতক্ষণে সে সাপ ভরা গর্তে পড়ে যায়। সাপগুলো তার শরীর জড়িয়ে ধরে। তারপর আগুনে পুড়ে সে যন্ত্রণায় ছটফট করতে করতে অবশেষে মারা যায়। মুগাইয়ের মৃত্যু দেখে সারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে দৌড়ে রুথের কাছে যায়। ক্লোয়ে ও জ্যাকব তার সঙ্গে ছিল। রুথ দুর্বল কণ্ঠে বলে সে সারাকে রক্ষা করতে পারেনি বলে দুঃখিত। সারা জানায় সেই রুথকে বনের ভেতরে খুঁজে পেয়েছিল এবং বাড়ি নিয়ে এসেছিল। রুথ বলে তার আরও বেশি কিছু করা উচিত ছিল এবং সে সারাকে ভালোবাসে।
চোখ ভরা পানি নিয়ে সারা তাকে মা বলে ডাকে। রুথ শান্তভাবে তার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর দেখা যায় অ্যাগির আত্মা, তার চোখ স্বাভাবিক হয়ে গেছে। দূরে দেখা যায় মুগায় যেসব শিশুদের নিয়ে গিয়েছিল তাদের আত্মারা দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ধীরে ধীরে তারা মাথা তোলে, তাদের চোখও স্বাভাবিক হয়ে যায়। অবশেষে তারাও মুক্তি পায়। পরদিন সকালে সারা রুথের কপালে সাদা পেস্ট লাগায়। ক্লোয়ে তার ওপর ফুল রেখে দেয়। মা মেয়ে একসঙ্গে সেখান থেকে হেঁটে চলে যায়। হাঁটার সময় ক্লোয়ে হঠাৎ ঘুরে জিজ্ঞেস করে, মা, তুমি কি কিছু শুনলে? সারা মৃদু হেসে জিজ্ঞেস করে, কি শুনব? তারপর সে ক্লোয়ের হাত ধরে সামনে এগিয়ে যায়। গল্পের একদম শেষে দেখা যায় রুথ ও অ্যাগের আত্মা আবার একত্রিত হয়েছে। তারা শৈশবে যে খেলাটি খেলত আবার সেই একই খেলা খেলছে।